সুপ্রভাত বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। সকালে হাঁটতে বেরিয়ে ঠাকুর প্রণাম করে এলাম। বাড়িতে এসে জলখাবার বসিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কেটে বসিয়ে দিলাম। একটু টমেটো কুচি দিয়ে নেড়ে নুন হলুদ দিলাম, দিয়ে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেললাম। লুচিও তৈরি করে নিলাম। দুপুরের জন্য চিংড়ি মাছ পেঁপে আলুর একটা তরকারি বানালাম। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম। পেঁপে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, পেঁপেগুলোও ভেজে নিলাম। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন আর লাল কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল বার হয়। এবার এর মধ্যে ভাজা আলু, পেঁপে, চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। খুব ভালো করে নাড়তে হবে। তারপর জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে ঢেকে রাখলাম। 7-8 মিনিট পর ভালো করে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পাবদা মাছগুলো সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে ফেললাম। তেলের মধ্যে একটু নুন দিয়ে পাবদা মাছগুলো ভেজে নিলাম। পাবদা মাছ ঢেকে ভাজতে হয়, নাহলে খুব তেল ছেটে। সর্ষে পোস্ত একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আদা কুচি ছাড়লাম। এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তেল ভেসে উঠলে মশলার মধ্যে সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দেব। 5 মিনিট পর ধনেপাতা কুচি ছড়িয়ে মাখা মাখা হয়ে এলে মাছগুলো নামিয়ে ফেললাম। স্নান করে গণেশ ঠাকুরের ফুল দিয়ে একটা মালা বানিয়ে ফেললাম। এবার আমি নিজের মতো করে ঠাকুরকে সাজিয়ে পুজো করে নিলাম। লাড্ডু কিনে এনেছিলাম আর কিছু ফল ছিল বাড়িতে, তাই দিয়ে আমি আমার মতো করে একটু পুজো করে নিলাম। সন্ধেবেলা আমাদের পাশের একটা প্যান্ডেলে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিও।